কোথায় গো? এখানে মথুর বাবু আছে। ও, তা মথুর বাবু না থাকলে বুঝি যেতে? এসব কি হচ্ছে না মশাই? দেখো, তোমরা বেশি তাড়াহুড়ো করো না, বুঝলে? মথুর বাবু বিশেষ দরকারে তোমাদের ডেকে এনেছেন, যাও তার সঙ্গে গিয়ে বোঝাপড়া করো। হ্যাঁ, তিনি কোথায়? ওই তো মন্দিরের খাজাঞ্চি ঘরে বসে আছেন, তিনিই তো আমাকে পাঠালেন তোমাদের নিয়ে যেতে। যাও। চল রে, চল চল। আয়, তোমরা দুজন কিন্তু যেও না এখান থেকে। ভারী পছন্দ তোমাদের দুজনকে। আমরা বেশ নৌকো চাপতে যাব, তোমরা দুজন আর আমরা দুজন। গেছে, কান দিয়ে জ্বর ছাড়লে। কিন্তু ওদের এনেছিলেন কেন? জানি না, কিচ্ছু জানি না। তাও এই অসময়ে, কখন পুজো পাঠ হয়ে গেছে, ভক্তরা সব চলে গেছে। আচ্ছা, লোকে দেখলে কি বলবে বলুন তো? এ কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? যিনি এনেছেন তাকে জিজ্ঞেস করুন না। মায়ের মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো না। এই দুপুরবেলা তিনি আমাকে ডেকে বললেন সব নাকি বলা কওয়া আছে, ওই মেছুয়া বাজার থেকে গিয়ে দুজনকে তুলে আনতে হবে। কোথা থেকে? মেছুয়া বাজার থেকে। তারপর তাদের নিয়ে তিনি এখানে আসবেন। তিনি তো এসেছেন, কিন্তু কেন? কেন সে কথা আমিও জিজ্ঞেস করেছিল। তার উত্তরে বললেন কি নাকি পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষা? হ্যাঁ। কিসের? ওই কতটা সোনা আর কতটা খাদ। সোনা? কোথায়? এই মন্দিরে। জানি না, জানি না কি ভাব। এই জোয়ার তো এই ভাটা, এই আলো তো এই অন্ধকার। কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি, শোন মা মনের কথা বলি। কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি, শোন মা মনের কথা বলি। এত দুঃখ দিয়ে শ্যামা যদি দয়া প্রকাশিলি, এত দুঃখ দিয়ে শ্যামা যদি দয়া প্রকাশিলি, তবে মা হয়ে মায়ের মতো ছেলের কথা শোন মা কালী। দাঁড়া গোমা হৃদ কমলে, বুঝি মানুষ কুসুম তুলে, ভক্তি চন্দন মাখাইয়ে পদে দিব পুষ্পাঞ্জলি। কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি, মা শোন মা মনের কথা বলি। করিব সুমহৎ হোম চিত্তকুণ্ডে অনল জালি, করিব সুমহৎ হোম চিত্তকুণ্ডে অনল জালি, পূর্ণাহুতি দিব তাহে, জয় কালী বলি। প্রাণান্ত এ দক্ষিণান্ত
কর্মফল মা তুই সকলে, মায়ের ছেলে প্রেমিক এখন, যার কাছে কাল কৃতাঞ্জলি। কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি মা, শোন মা মনের কথা বলি। কে গো আমার মা কি এলি। আমরা এসেছি গো, আমরা। কি গো, পছন্দ তো? কে গো তোমরা, কোত্থেকে এসেছো? সে পরে শুনবে, এখন আগে বলে দেখি আমাদের পছন্দ কি না। আহা, বেশ তো, না হয় পছন্দই হলো, কিন্তু তোমরা হঠাৎ এখানে এই ঘরে? ও মা, তোমরা হাসছো কেন গো? তাছাড়া মন্দিরের সদর তো কখন বন্ধ হয়ে গিয়েছে। তোমরা কি পুজো দিতে এসেছিলে গো? ওহো, বুঝেছি বুঝেছি, তোমরা মায়ের মন্দিরে ঘুরতে ঘুরতে হুঁশ হারিয়ে ফেলেছিলে। হয় গো হয়, অমনই হয়। গোটা চাতাল জুড়ে তো শুধু মায়েরই লীলা, তাই কখন সময় পেরিয়ে গেছে তোমরা বুঝতেও পারোনি। ওসব নয় গো। তবে তোমাদের ওই জানবাজারের রাজা বাবু আমাদের বললেন গো, তোমার নাকি শরীর খারাপ। শরীর খারাপ হতে যাবে কোন দুঃখে? গোটা শরীর জুড়ে শুধু জ্বালা আর আকুতি। এও অন্য ব্যায়াম গো। তুমিও তো ভাবছো কেন গো? তোমার সারা জ্বালাই আমরা জুড়িয়ে দেব গো। জ্বালা ছুড়িয়ে দেবে, অত বড় কভারেজ গঙ্গাপ্রসাদ সেন মহাশয় বুঝতে পারলেন না তো তোমরা কোন ছাড়? হ্যাঁ গো, আমরা গো। মতুর বাবু আমাদের বলেছেন তোমার ব্যায়ামটা কোথায়। মথুরবাবু তো সব জানতা, তো জানেন তো আমার এই জ্বালা কমছে না কেন? দিনে কারি কারি ওষুধ, মিশ্রির জল, বৌড়ি, তেতো এসব তো বরাদ্দ করেছেন। কই তাতে হচ্ছে কোনো কাজ? ধ্যাৎ, ওসব না। তবে আচ্ছা বোকা লোক তো। তা বলি, বেথা করেছো? বিয়ে করবো কেন গো? এই তো, যে বয়সে যা দরকার তা না করলে তো এমন হবেই। শোনো গো ব্রহ্মচারী ঠাকুর, তোমার বাপু ওসব আট ফাটার চলবে না, বুঝেছো? কি? এসো না বলি, বোঝো না নাকি? এসো এসো। আমাদের ভুল হয়ে গেছে ঠাকুর, আমাদের ভুল হয়ে গেছে। তবে তবে এই জ্বালায় জ্বলতে থাকি আমি, জ্বলে শেষ হয়ে যায়, এই তো তুই চাস। বেশ, তোর যখন ইচ্ছে। আশ্চর্য, তুমি মেছুয়া বাজারের মেয়ে ছেলে এনে ছোট বাচ্চা যে ঘরে ঢুকিয়ে দিলে। মেজবাবু, মথুরা মোহন তো এমনই, যখন যা ভাবে তখন সে তাই করে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ছোট ভরছাচের ভাবের ঢেউ এত বিশাল আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে যে মথুরের ওই সন্দেহ ঐরাবত তাতে ভেসে যাবে। ওকে আত্মসমর্পণ করতেই হবে। শ্রীরাম